বন্দে মাতারাম গানটিকে জাতীয় সঙ্গীত কেন করলেন, আর বন্দে মাতারাম গানের ইতিহাসই বাকি, আজ সেই বিষয় নিয়েই বলবো। প্রথমত বলি, বন্দে মাতারাম গানের মধ্যে যে সুর আছে, যে ভাষা আছে, সেই ভাষা এবং সুরের মাধ্যমে ভারতীয় জনগণের মধ্যে, সেনাবাহিনীর মধ্যে একটা দেশপ্রেম ভাব জন্মায়, যেটা আমাদের প্রত্যেক ভারতীয় জনগণের যদি দেশপ্রেম জাগে, তাহলে দেশের প্রতি তারা অন্যায় কখনো করতে চেষ্টা করবে না। অর্থাৎ যখনই সে অন্যায় করতে যাবে, তখন তার মন বাধা দেবে। আমাদের বন্দে মাতারাম গানের মধ্যে দেশকে মায়ের সঙ্গে তুলনা করেছে, আর অ্যাকচুয়ালি দেশ মাও বটে। কেন? কারণ দেখুন, আমরা এই দেশের মধ্যে বিভিন্ন রকম কৃষিজ ফসল সব কিছু আমরা এই দেশের মধ্যেই পাই। তাহলে আমাদের মা যেমন সন্তান প্রতিপালন করার জন্য অনেক কষ্ট করে, নিজের সর্বস্ব দান করে তিনি তার সন্তানকে প্রতিপালন করে, ঠিক আমাদের দেশমাতাও সেরকম ভারতবর্ষের জনগণকে প্রতিপালন করে। এবার আসি বন্দে মাতারাম গানের। এই গানটি আপনারা সকলেই জানেন, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেছেন। তিনি এই গানটি রচনা করেছিলেন 1875 সালে। ট্রেনে যেতে যেতে এই গানটি তিনি রচনা করেছিলেন, আর এই গানটিকে তিনি আনন্দমঠ উপন্যাসে এই গানটিকে ব্যবহার করেছিলেন। এটাই হচ্ছে বন্দে মাতারাম গানের ইতিহাস। আশা করি আমার এই ভিডিও ভালো লাগবে, আর এই ভিডিও সকলকে শেয়ার করে জানিয়ে দেবেন, এবং প্রত্যেকের মধ্যে এই ভিডিও থেকে আমাদের শিক্ষা নেওয়ার খুব দরকার আছে, আমাদের দেশের পক্ষে দরকার আছে। তাই বন্দে মাতারাম, জয় হিন্দ।